তমলুকের অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির মা বর্গভীমা মায়ের মন্দির। সতীর বাঁ পায়ের গোড়ালিটি এখানে পড়েছিল বলে হিন্দুদের বিশ্বাস। অন্নদামঙ্গল কাব্যে উল্লেখ রয়েছে এই মন্দিরের। কবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তা নিশ্চিতভাবে বলা না গেলেও 1100 বছর আগে ময়ূরবংশের রাজারা এই মন্দির প্রতিষ্ঠা করেছিল বলে জানা যায়। কাজেই ধর্মীয় বিশ্বাস যাই থাকুক, এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অসীম। কথিত আছে কালাপাহাড় নাকি একাধিক মন্দির ধ্বংস করলেও এই মন্দিরটি না ধ্বংস করে ফিরে গিয়েছিলেন। 1938 সালে 11 এপ্রিল সুভাষচন্দ্র বসু এই মন্দিরটি পরিদর্শন করেছিলেন। বর্গভীমা মন্দিরের অন্যতম আকর্ষণ হলো মায়ের ভোগ। আগে থেকে বলা থাকলে সেই ভোগ খেয়ে দেখতে পারেন এখানে আগত দর্শনার্থীরা। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি চলে এসেছি মা বর্গভীমা মায়ের মন্দিরে তমলুকে। তো তোমাদের আজ গোটা মন্দিরটা দেখাবো এবং তারই সঙ্গে মা কতটা জাগ্রত তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে হলে ভিডিওটা একটু না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। মায়ের মন্দিরে আমরা এসেছিলাম দুটো ফ্যামিলি। তো আমরা সবাই মিলেই ঢুকে পড়লাম মায়ের মন্দিরে। মন্দিরের প্রবেশপথেই কিন্তু দেখা যায় বাইরে থেকে মায়ের মূর্তি। তার সাথে বলি, সামনেই আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জায়গা। এখানে কিন্তু অন্য কিছু নিয়মাবলীর দরকার নেই, এখানে শুধু উপোস থাকলেই পুষ্পাঞ্জলি দেওয়া যায়। আজকের বারটা ছিল বুধবার। আমি কিন্তু আগেও একবার ঘুরে গেছি এই মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে আমি আগে এসেছিলাম রবিবার কিন্তু মায়ের কাছে প্রচুর ভিড় ছিল। আজ কিন্তু সেরকম সেই তুলনায় তেমন মানুষজন নেই। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার কাছে অনেক বড় লম্বা লাইন একটা হয়েছিল, কিন্তু আজ সেই পরিমাণে কিছুই লাইন নেই। আজ যেহেতু মানুষের সমাবেশ সেইভাবে নেই, সেহেতু আমি দেখব মাকে ভালো করে এবং তার সাথে তোমাদের দেখার আমি সুযোগ করে দেব। তার পাশাপাশি আমি এই মন্দিরের ব্রাহ্মণের সঙ্গে তোমাদের সরাসরি কথা বলিয়ে দেব। আমি হয়তো বড় ইউটিউবার না, কিন্তু অল্পের মধ্যে দিয়ে তোমাদের সবটা দেখানোর চেষ্টা করলাম এবং সবটা তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মা বর্গভীমা মায়ের মন্দিরের ইতিহাস নিয়ে প্রচলিত রয়েছে নানান গল্প, তা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মন্দির কমিটির সম্পাদক শিবাজি অধিকারী জানাচ্ছেন, একসময় এখানে রাজত্ব করতেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ। শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞে ঘোড়াটি তিনি নাকি আটকে রেখেছিলেন। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে নাকি ঘোড়া ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। শোনা যায় সে সময় এক জেলে রাজবাড়িতে রোজ শোল মাছ দিতেন, কিন্তু রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করা ছিল কঠিন কাজ। একদিন শোল মাছ মারা যাওয়ার কান্নাকাটি করছিলেন জেলে। সেই সময় এক অল্প বয়সী মেয়ে জেলেকে বলে, পাশের একটি কুণ্ড আছে, যার জল ছিটিয়ে দিলে তা ফের জ্যান্ত হয়ে উঠবে। সেই মতো কাজ করেন জেলে, আর দেখেন মাছটি জ্যান্ত হয়ে উঠেছে। এইভাবেই রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতে থাকেন তিনি। তাম্রলিপ্ত বিভাষক বা তমলুক নগরী নামে পরিচিত। আজ থেকে প্রায় 5,500 বছর আগে, অনুমান করা হয় আজ থেকে প্রায় 5.5 বছর আগে ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ তিনি মাকে এখানে প্রতিষ্ঠা করেন। এক মিছরি তাম্রধ্বজ রাজার বাড়িতে প্রত্যহ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন। তো একদিন দেখা গেল কি, ওই মিছরি যখন শোল মাছটা নিয়ে রাজবাড়িতে যখন প্রবেশ করবে, ঠিক সেই পথিমধ্যে শোল মাছটা মারা যায়। তখন তিনি খুব কান্নাকাটি করতে লাগলেন যে এই মরা শোল মাছটাকে নিয়ে আমি কিভাবে রাজবাড়িতে যাব। তো তখন তিনি যখন কান্নাকাটি করছেন, তখনই দেবী বর্গভীমা তেনার কান্না শুনে কন্যা রূপে ওনাকে দর্শন দেন এবং বলেন যে এই পথিমধ্যে একটা জঙ্গলের মধ্যে একটা অমৃত কুণ্ড আছে, সেই অমৃত কুণ্ডের যদি জল ওই মরা শোল মাছের উপরে যদি ছিটিয়ে দেওয়া যায়, তাহলে ওই মরা শোল মাছটা কিন্তু তৎক্ষণাৎ জ্যান্ত হয়ে যাবে, আর এইভাবে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। তো এইভাবে তো চলতে থাকলো। একদিন রাজামশাইয়ের মনে যে সন্দেহ জাগে যে মিছলি এত শোল মাছ, জ্যান্ত শোল মাছ কোথা থেকে পাচ্ছে। তখন তিনি কি করলেন, তেনার সেই অনুচরকে ওনার পিছনে ধাওয়া করতে লাগালেন। তখন একদিন ওই মিছলিকে একদিন ওই রাজবাড়িতে ডাকা হয়।
ডেকে সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তখন সমস্ত ঘটনা পুনরাবৃত্তি করে রাজামশাইকে শোনান। এবং এবার রাজাকে তো শোনালে তো হবে না, রাজামশাইকে এখানে নিয়ে আসতে হবে, প্রমাণটা দিতে হবে। প্রমাণ দেওয়ার জন্য কি করলেন না, তৎক্ষণাৎ একটা মরা শোল মাছ নিয়ে এসে এই সেই অমৃতকুণ্ড এখানেই আসছিলেন রাজামশাইকে নিয়ে। রাজামশাই এবং তার সঙ্গপাঙ্গ যারা ছিলেন তাদেরকে নিয়ে এই অমৃতকুণ্ডুর কাছে যখন এলেন, এসে ওই মরা শোল মাছের উপর যখন জল দিয়ে দিলেন, তখন সেই মরা শোল মাছটা জ্যান্ত হয়ে যায়। এইসব দেখে রাজামশাই তো খুব অবাক, যে তাই তো, মরা শোল মাছ যদি জ্যান্ত হয়ে যায় তাহলে আমার রাজ্যে এত প্রজা বিনা ওষুধে মারা যাচ্ছে, তাহলে আমি যদি এই অমৃতকুণ্ডুর জল যদি মিশিয়ে দিই তাহলে তো আমার প্রজারও তো তাহলে বেঁচে যাবে। ওই দিন রাত্রিতেই মা তাকে দর্শন দেন এবং বলেন যে আমাকে দেবী বর্গভীমা রূপে এই তাম্রলিপ্ত বন্দরে তুমি আমাকে প্রতিষ্ঠা করো। সেই থেকে আজও পর্যন্ত মায়ের পুজো হয়ে আসতেছে। এখানে পহেলা বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত যে সমস্ত যোগ আছে, পহেলা বৈশাখ বিপত্তারিণী, ফলহারিণী কালিকা পুজো, তারপর আপনার শারদীয়া দুর্গা পূজা, দীপান্বিতা কালী পুজো, রটন্তী কালিকা পূজা, হ্যাঁ, এই সমস্ত প্রত্যেকটা যোগে এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসেন মায়ের কাছে তার মনের কামনা বাসনা নিয়ে, যাতে সবাই সুস্থ থাকেন, যাতে সবাই ভালো থাকে। এরপরে আমি চলে এসেছি মায়ের যেখানে ভোগ বিতরণ হয়। তো এখানে ভোগ গ্রহণ করবার জন্য আগে থেকে কুপন কাটতে হয়। এই কুপন কাটা হয় একটার মধ্যে, একটার পরে আসলে সম্ভবত কুপন পাওয়া যায় না। প্রত্যেক মাথা পিছু একটা কুপনের মূল্য হলো 110 টাকা করে। টাকাটাই বড় কথা নয়, এই প্রসাদ যে কপালে জুটবে এটাই অনেক ভাগ্যের ব্যাপার। তো এইটুকু বলেই আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য।